হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিওস। সো গাইস, এই যে দেখো আজকে আমি শাড়ি পরেছি। তো এই যে শাড়িটা আমাকে কীরকম লাগছে সেটা কমেন্ট করে বলো। আর আমি শাড়ি পরেছি কেন, কারণ এই যে দাদার জন্য মানে মেয়ে দেখতে দাদার জন্য মানে পাকা দেখা মানে ফাইনাল করতে যাচ্ছে আর কি। সো দাদা মানে আমার তো নিজে দাদা নেই, আমার মানে বিএফের দাদা। সো সেখানে আমাকে যেতে বলেছে, আর আমার বিএফের বাবা বলেছে আমাকে শাড়ি পরে যেতে। সো এই যে এর জন্যই দেখো এই যে আমি শাড়ি পরেছি। সো আমাকে কীরকম লাগছে সেটা বলো। সো জানি না, এখান থেকে তো ব্লগটা স্টার্ট করলাম, বাট আমি আদৌ ব্লগ করতে পারবো কি পারবো না জানি না, কারণ আমার বিএফের দাদাও মানে এইসব ভালো পায় না আর কি। সো আমি তাকে দেখে মানে ভয়ও করি অল্প অল্প। সো জানি না করতে পারবো কি না, যাই হোক স্টার্ট তো করেছি, দেখি কিছু কিছু তো করতে পারবো আর কি। সো আমাকে কীরকম লাগছে। আর এখন আসবে, এখন অব্দি আসেনি। সো আমি রেডি হয়ে মানে যাচ্ছি, রাস্তাতে আসবে আমাকে নিতে। সো যাবো তারপর। A few moments later. সো তারপরে কার নিয়ে আমাদের বাড়ির সম্মুখে এসেছিল, তো সেখান থেকে এই যে আমি কারে উঠে পড়লাম। আর আমি একদম মানে অল্প অল্প ক্লিপ নিয়েছি, কারণ ওই যে বললাম না ওদের দাদা এইসব সোশ্যাল মিডিয়া সেটা ভালো পায় না, তার জন্যই যদি আবার গালি দেয় তার জন্যই মানে আর কি ভয়ে ভয়ে মানে অল্প অল্প মানে ক্লিপ নিয়েছি আর কি। আর এই টাইমে মানে অরিজিৎ সিংয়ের গান শুনছিল, আমিও মানে অরিজিৎ সিংয়ের অনেক বড় ফ্যান বলতে পারো, তার জন্য আমিও মন দিয়ে গানই শুনছিলাম আর কি। এই যে মানে গানটা এখনই বাজাচ্ছিল, আমি তার জন্য এখানে মিউট করে দিয়েছি। A few moments later. সো ফাইনালি গাইস, 1 ঘন্টা প্রায় পর আমরা মেয়েটার বাড়িতে পৌঁছে গেছি। আর মেয়েটা হলো অ্যাসামিস, লাভ ওদের। সো যাই হোক, এই যে এখন আজকে পাকা কথা হবে, তো সেখানে এসেছি। আর এই যে দেখো মানে যে কাঠ থেকে আমি নামছিলাম, আর জেনে ডাইরেক্ট এই যে ঘরে বসে পড়ছি। আর যাওয়ার পরেই জল দিয়েছিল, তারপরে গাজীপুর দিয়েছে, তারপরে পুরি দিয়েছে, তাতেই কিন্তু শেষ নয়, আরও অনেক কিছুই দিয়েছিল। সব কিছু আমি ভিডিও করতে পারিনি, জাস্ট অল্প অল্প ভিডিও করেছি। যে বললাম না ভয়ে ভয়ে মানে অল্প তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। এই যে দেখো। A few moments later. সো অনেক টাইম বসে থাকার পর এখানে দিদিকে আনলো। সো দিদি বলছে আমার যা হবে যেহেতু, তার জন্যই দিদি বলছি। আর এই যে এটা হলো আমার যা। আর ওই যে সাইডে মানে হোয়াইট কালারের যে শার্ট পরে আছে, সো এই যে এই জুম করে দেখালাম। সো এটাই হলো দাদা আর কি। A few moments later. তারপর বাইরে এসে দেখছিলাম জায়গাটা কীরকম। তারপরে এই যে দেখতে পাচ্ছ, ও হলো আমার মামি শাশুড়ি। মামি শাশুড়ি কম বলতে পারো, বেশটি। আমরা এক গ্রামেরই মেয়ে, লাভ মেরেছে, মামি শাশুড়ি আর কি হয়ে গেছে, কিন্তু আমাদের মিলামিশি কিন্তু সেই আছে এখনও, মানে সত্যি। এই যে দেখো ওখানে যেও মানে যে কিস্টিচ করছিলাম আর কি। আমরা এক গ্রামের মেয়ে, যেহেতু আগের থেকেই চিনি, তার জন্য আমাদের সম্পর্ক A বেশি। few moments later. চারোদিক ঘুরে এসে মানে আবার কিন্তু এই যে ঘরেই বসেছিলাম, আর ভিডিও করিনি, মানে এই যে একই প্রসেস, কি ভিডিও করে থাকবো বারে বারে। যাই হোক, এই যে এখন মানে আমাদের বিদায় দেওয়ার পালা। বিদায় দেওয়ার আগে এই যেরকম করে মানে সবাইকে নাকি সম্মান করে ওরা, মানে সম্মান দেয়, এর জন্য এই যে এখানে দিচ্ছিল আর কি। তার জন্য তোমাদের সাথে লাস্ট মুহূর্তটা মানে আর কি এই যে ভিডিও করে নিলাম। এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, বাড়িতে যাব। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাও বৌদিদেরই, জ্যাঠার না কাকার বাড়ি, আমি ভালো করে বলতে পারছি না। এখানে একটা বুড়ো না বুড়ি মানে বেমারি, তো সেখানে সবাই দেখতে এসেছিল সেই বুড়িটাকে। তো এখানেও মানে অল্প আমি হালকা করে ভিডিও করে নিলাম আর কি। যে সবাই যেহেতু একসাথে ওরকম করে ভালো করে তো সবাইকে দেখাতে পারিনি, ভিতরে মানে অন্ধকার ছিল, এর জন্যই। তারপরে এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এই যে আমার বেষ্টি কম শাশুড়ি, শাশুড়ি কম বেষ্টি, যেটাই বলতে পারো। এই যে দেখো ওর ফেসটা কিন্তু সেই সুন্দর, মানে কিউট গুলগাল, মানে ওর ফেসটা কিন্তু আমার সেই ভালো লাগে সত্যি। এই যে দেখো, আর এই যে দেখো এখন আমরা যাচ্ছি। আর এই যে গাড়ি যে চালাচ্ছে ওটা আমার মানে রেজিস্ট্রারি ম্যারেজ হাজব্যান্ড বলতে পারো, বয়ফ্রেন্ডে বলতে পারো, যাই হোক। সো গাইস, এই যে দেখো জাস্ট বাড়ি পেলাম, আর আমার অবস্থা একদম শেষ। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখাচ্ছে পরে এই ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো টাটা, বাই। হাতে বস্তু আছে গো।